আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বিবির সাথে একদিন রাগ করে বললেন, মধু আর খাবেন না, মধু খাবেন। নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, মধু খাবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এ নবী, আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন আপনি তা হারাম বানাইলেন কেন? তাবতাগি মারদাতা আজওয়াজিক, হয়তো বা কিছু বিবি খুশি হবে। না না, আল্লাহু গফুরুর রহিম। তাড়াতাড়ি আপনার সিদ্ধান্ত থেকে আপনি ফিরে আসুন। যা আমি হালাল করেছি ওটা খেতে হবে। কসম করলে ভাঙতে হবে। কসম করেছে, আমি অমুক জিনিস খাবো না, গরুর গোশত খাবো না। আমাদেরও যদি কেউ কসম করে, কোন মুসলমান, আমি গরুর গোশত খাবো না, গরুর গোশত হালাল না হারাম? তা আপনি খাবেন না, কসম করলেন। শরীয়তের বিধান হলো কসম ভেঙে ফেলেন, প্রয়োজনে কাফারা দেন, কসম ভাঙতে হবে। হালাল কাজ বর্জন করার কসম করলে সেটাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ যা চান তাই হয়, বান্দা যা চায় তাই হয় না। নবীজি চেয়েছেন চাচা আবু তালেব মুসলমান হয়ে যাক, আল্লাহ চাইলেন হবে না, মুসলমান হবে না। আব্রাহা বাদশাহ চেয়েছিল বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাক, বাইতুল্লাহ তছনছ করে ফেলবেন। আল্লাহ চেয়েছেন এটাকে আমি হেফাজত করব, বাইতুল্লাহ আমার হেফাজত করব আমি আল্লাহ। মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বললেন, বাইতুল্লাহ যার, তিনি বাইতুল্লাহ হেফাজত করবেন, আমার এটা নিয়ে আর চিন্তা ভাবনা পেরেশান হওয়ার কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন। কোরআনে কারীম নাজিল করলেন কে? জোরে বলেন। আল্লাহ কোরআনে কারীম নাজিল করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি কোরআনে কারীম নাজিল করেছি, নিশ্চয় আমি কোরআনে কারীম আমি আল্লাহই হেফাজত করব। যার কারণে বেঈমানরা হাজারো কোরআনের কপি জ্বালায়া দিয়েছে, তারপরও পারে নাই। মাদ্রাসাগুলো পুড়ে দিয়েছিল, তাও পারে নাই। আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাও কোরআনের বাতি নিবাইতে পারে নাই, কোরআনের বাতি নিবাইতে পারে নাই। হেফাজত করবেন কে? আল্লাহই হেফাজতের জিম্মাদার। তো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, ইলাহ একজন আল্লাহ। সব ক্ষমতা আল্লাহর, আল্লাহ যা চান তাই হবে। ব্যবসা করতেছেন, উঠে না উঠে না, আল্লাহর কাছে চাইতে থাকেন, চাইতে থাকেন, উঠে যাবে। সন্তান হয় না, হয় না, আল্লাহর কাছে চাইতে থাকেন, সন্তান আল্লাহ দিয়ে দিবেন। চাইতে হবে কার কাছে? আল্লাহ যা চান। সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, নসিহত করেন আর দোয়া করেন, আল্লাহর কাছে চান। চাওয়ার মতো চাইলে কবুল হবে, কবুল হলে মনের আশা পূরণ হবে। চাওয়ার মতো চাইলে কবুল হবে, কবুল হলে মনের আশা পূরণ হবে। সব ক্ষমতা আল্লাহর। অহংকার যদি করার কেউ হক রাখে, তবে আল্লাহ তাআলাই অহংকার করতে পারেন। মাখলুকের অহংকার করার কোনো ক্ষমতা নাই। মানুষের জন্য অহংকার মানায় না, কারণ তার ক্ষমতা অস্থায়ী, তার সুস্থতা অস্থায়ী, তার হায়াতে জিন্দিগি অস্থায়ী,
তার ঘর বাড়ি অস্থায়ী, তার জমিন অস্থায়ী, তার সন্তান সন্ততি সবই অস্থায়ী। যিনি স্থায়ী ক্ষমতার মালিক তিনি কে? ওই আল্লাহর ইচ্ছাই বাস্তবায়ন হবে। আল্লাহ যা চান সেটাই হবে। আল্লাহ চান বান্দা তুমি আমার ইবাদত বন্দিগি করো বিনয়ের সাথে। ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে হুদ আলাইহিস সালামকে পাঠাইলেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মেসেজ একটাই, উবুদুল্লাহ, ইবাদত করো কার? মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। কওমে সামুদের কাছে মেসেজ পাঠাইলেন। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে পাঠাইলেন একই মেসেজ, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একই মেসেজ পাঠাইলেন। নমরুদ মানল না, নমরুদ মানল না, নমরুদ মানল না। নমরুদ বলে আমি বড় খোদা। ইব্রাহিমের রব কোথায় থাকে? বলে আসমানে। বিশাল বহর নিয়ে আসমানের দিকে রওনা, তীর মেরে নিচের দিকে নামলেন। আল্লাহ পাক একটা পাখির মাঝে তীরটা লাগায়া, এখন পাখি রক্তগুলো জমিনে পড়তেছে, তীর রক্তে রঞ্জিত হয়ে জমিনে পড়ল। নমরুদ অহংকার করে বলে, দেখো ইব্রাহিমের খোদাকে আমি মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ বলে, খোদা তো তিনি যিনি মরেন না। নমরুদ তো সে যে থাকবে না। এই নমরুদ অহংকার করতে 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 যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিল, পারল না। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে আসলেন। নমরুদ আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। ফেরেশতার অভাব নাই, কি মুজাহিদের অভাব নাই, আল্লাহর কাছে কোনো সৈন্য সামন্তের অভাব নাই। বড় বড় পাখি আছে, মাথায় ঠোকর মেরে মাথাটা আলগা করে নিয়ে যাবে, আছে না নাই? বাঘ, ভাল্লুক, বনের সিংহ, মানুষরূপীয় মুজাহিদ, আল্লাহর ফেরেশতা অভাব নাই। কিন্তু একটা ল্যাংরা মশা আল্লাহর কাছে দরখাস্ত করছেন, ওই জালেম অহংকারের বিচার করার জন্য আমাকে একটু আপনি ব্যবহার করেন। আল্লাহ পাক ল্যাংরা মশাকে পারমিশন দিলেন। ল্যাংরা মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ভিতরে ঢুকে গেছে, একবারে মাথার ভিতরে। ওখানে বসে বসে রিমোট টিপতেছে, একবার এদিকে কামড় মারে, একবার এদিকে কামড় মারে, আর নমরুদের অস্থিরতা বেড়ে যায়। খাদেমদেরকে বলল, মাথায় একটু মেসেজ করো। মেসেজ করলে ভালো লাগে, আরো জোরে, যত জোরে ততই ভালো। এবার বলো হচ্ছে না, থাপ্পড় লাগাও। তো খাদেমরা থাপ্পড় মারতে 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 হাত ব্যথা হয়ে গিয়েছে। যখন থাপ্পড় মারে তখন মশা ভিতরে ঠান্ডা হয়ে বসে থাকে। থাপ্পড় বন্ধ, আবার মারে কামড়। তো নমরুদ দেখলো থাপ্পড় যত বেশি আমার রেস্ট তত বেশি পাওয়া যায়। এভাবে মারতে 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 খাদেম, খুদ্দাম, উজির, মন্ত্রী, মিনিস্টার থাপড়াইতে থাপড়াইতে হাত ব্যথা হয়ে গেছে, আর কত মারব। এবার মন্ত্রী পরামর্শ দিল, আপনি তো বাদশাহ, আপনার সাথে মানুষ মুসাফা করতে আসে, তো আপনি একটা কাজ করেন, যারা আপনার সাথে মুসাফা করতে আসবে, আপনার কাছে যেহেতু থাপ্পড় খাইতে ভালো লাগে, যারা মুসাফা করতে আসে ওদেরকে আইন জারি করে দেন, মুসাফার পরিবর্তে আসবে আর শুধু থাপড়াইবে। তো যেই আসে এখন থেকে আইন পাশ হলো,
এসে নমরুদের মাথায় থাপ্পড় দিবে, সালাম দিলে শান্তি পায়, আর এর থেকে বেশি শান্তি পায় থাপ্পড় দিলে। যখন থাপ্পড় জটিল আকারে পড়তে থাকে তখন মশা আস্তে ঠান্ডা হয়ে বসে থাকে, থাপ্পড় বন্ধ, আবার কামড়াকামড়ি শুরু। এত হয় না, এবার জুতা পিটা, বলে এটা তো আরো মজা লাগে, জুতা পিটা এটা তো আরো মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার বিচার করলেন। আল্লাহ চাইলে জাদীদ, আল্লাহ চাইলে তোমাদের সবাইকে ধ্বংস করে দিয়ে নতুন সৃষ্টি আল্লাহ আনতে পারেন, ক্ষমতা আছে না নাই? ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর উপরে এটা কোনো কঠিন কোনো কিছু নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ ফেরাউন আনা রাব্বুকুমুল আলা বলে খোদা দাবি করে, আপনি তাকে এত রিজিক দিলেন, অট্টালিকা, বিশাল ক্ষমতা, আতারযুকু ফেরাউন, আপনি ফেরাউনকে রিজিক দিচ্ছেন, সে নিজকে নিজে বড় খোদা বলে দাবি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন তার উবুদিয়তকে ছেড়ে দিয়েছে, আমি কি আমার রুবুবিয়ত ছেড়ে দিব? ফেরাউন আমার মাখলুক, তার জন্য উচিত ছিল সব কিছু ছেড়ে দিয়ে আমার বন্দিগি করা, ইবাদত করা। তার দায়িত্ব সে ছেড়ে দিয়ে উল্টাটা দাবি করল। আমি কি আমার রুবুবিয়ত ছেড়ে দিব? আমি রব, রবের ডিউটি হলো, রবের দায়িত্ব হলো যাকে সৃষ্টি করবে তার খাবার দাবার, রিজিক ইত্যাদি সব কিছুর ব্যবস্থা করবে। সে তার উবুদিয়ত ছেড়ে দিল, দাসত্ব ছেড়ে দিল। আমি কি আমার রবের যে শান সেটা ছেড়ে দেব? না, ফায়সালা হবে পরে। দুনিয়া হলো পরীক্ষার হল, দুনিয়া হলো পরীক্ষার হল। যারা আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দান খায়রাত করি না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আল্লাহর শান অনুযায়ী আল্লাহ বড়, আল্লাহ বড় ধৈর্যশীল, সব গুনাহ নাফরমানি দেখার পরেও আল্লাহ আপনাকে রিজিক দিয়েই যাবেন। আপনার নাফরমানির জবাব আপনাকে পরেই দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্মের পরে আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম জন্মগ্রহণ করার পরে নবীজি ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। তো তাকবীর একসাথে দেয় কয়টা? 4টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অর্থ? বলেন না, সবচেয়ে বড় আল্লাহ, সবচাইতে বড়। কানের মাঝে মেসেজ আল্লাহ সবচাইতে বড়, বাম কানে মেসেজ আল্লাহ সবচাইতে বড়। বড়ত্ব আল্লাহর জন্য, বড়ত্ব আল্লাহর জন্য, আর বিনয়ী বান্দার জন্য। বান্দা যত বিনয়ী হবে আল্লাহ তাকে তত উঠায়া দিবেন। মাখলুক যত বিনয়ী হবে আল্লাহ তাকে তত উঠায়া দিবেন। বড়ত্ব অহংকার কার জন্য? আল্লাহর জন্য। দিনের কাজ করেন, ভালো কাজ করেন, এখানেও যদি আপনি বড়ত্ব অহংকারী দেখান আপনার আমল কবুল হবে না। মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, আলেম ওলামাদের খেদমত, এটা বড় সওয়াবের কাজ, কিন্তু বিনয়ের সাথে আল্লাহ বিনয়ীকে পছন্দ করেন। কোরআনে কারিম লিখবেন, প্রথম অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতে বাকে আল্লাহ নির্বাচন করলেন। কেন? আরবি 29 হরফের প্রথম অক্ষর তো আলিফ, বাকে নির্বাচন করলেন কেন? বলে আলিফ দাঁড়ায়া থাকে, ওর ভিতরে অহংকারীর ভাব, আর ভা শুয়ে থাকে বিনয়ী, নক্তা তাও নিচে, জিমের পেটে নক্তা, নুনের উপরে নক্তা, তায়ের উপরে নক্তা, সায়ের উপরে নক্তা, বায়ের নক্তা একটা নিচেই। আর এক নক্তা আল্লাহর একত্ববাদের উপরে দালালত করে বুঝায়, বার ভিতরে বিনয়ী ভাব, সেজন্য আল্লাহ শুরুতেই প্রথম অক্ষর বাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
বিনয়ের সাথে যারা চলে আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দেন। অহংকার ধনী মানুষের কাছেও ফকিররা যেতে চায় না, ঠিক না বেঠিক? অহংকার ধনী মানুষের কাছেও মানুষ দান খায়রাত চাইতে চায় না। আল্লাহও তাদেরকে ঘৃণা করে, ফেরেশতারাও তাদেরকে ঘৃণা করে। বখিল আল্লাহ পছন্দ করেন না। তা আজানের মাঝেও শুরুতে 4 বার আল্লাহু আকবার। কি বুঝাইলেন? বুঝাইলেন এ মানুষ 4 উপকরণ দ্বারা তৈরি, আগুন, পানি, মাটি, বাতাস। দুনিয়া চলে 4 জিনিসের দ্বারায়। আগুনের পাওয়ার ঝাঁকে ধরে তাকে জ্বালায়া দেয়। মাটি বড় শক্তিশালী, পানি বড় শক্তিশালী, বাতাস বড় শক্তিশালী। বিভিন্ন সম্প্রদায়ের নাফরমান মানুষগুলোকে আল্লাহ তাআলা এগুলো দ্বারা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বার আল্লাহু আকবার বিধান দিয়ে মেসেজ দিলেন। প্রথমবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। একদল মাখলুক আগুনের পূজা করে, আল্লাহ বলেন আল্লাহু আকবার। আগুন তোমরা মনে করো বড়, আগুনের চাইতেও বেশি শক্তিশালী আমার আল্লাহ। আল্লাহু আকবার। বাতাস মনে করো বড় শক্তিশালী, আল্লাহ বলেন না না, আল্লাহু আকবার। আল্লাহ বাতাসের চাইতেও আরো বেশি শক্তিশালী। তুমি মনে করো পানি বড় শক্তিশালী, বন্যায় ঘর বাড়ি মাটি বিভিন্ন বড় বড় অট্টালিকা সব কিছু ধ্বংস করে নিয়ে যায়। আল্লাহ বলেন না না, আল্লাহু আকবার। আল্লাহর শক্তি পানির শক্তির চাইতেও আরো বেশি, মাটির শক্তির চাইতেও আরো বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। বড়ত্বের ভাব অন্তর থেকে ফেলে দেওয়া। বড়ত্বের ভাব, আপনি স্বামী, এ ভাব দেখাবেন না আমি কামাই করে তোমাকে খাওয়াচ্ছি, আমি কামাই করে রিজিক আসে আপনার বিবির উসিলায়, রিজিক আসে আপনার সন্তানের উসিলায়। এই কথা ঠিক না বেঠিক? আপনি চেয়ারে আছেন, ভাববেন না আপনি সব করেন, দিল থেকে অহংকার দূর করেন। চেয়ার এটা যে কোনো মুহূর্তে উলটপালট হয়ে যেতে পারে। আপনি মাদ্রাসার খেদমত করেন, মসজিদের খেদমত করেন, দিল থেকে অহংকার ফেলে দেন। আল্লাহ আপনার থেকেও আরো বহু শিক্ষিত মানুষ আছে, কিন্তু আল্লাহ আপনাকে খেদমতে লাগায় রাখছেন। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত হবে কার? ক্ষমতা কার? রিজিক দাতা কে? এটা কলবের মাঝে বসাইতে হবে। আর আল্লাহর পক্ষ থেকে মেসেজ, উবুদু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের বন্দেগী করো। বন্দেগীর দ্বারাই তোমার শ্রেষ্ঠত্বতা প্রকাশ পাবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যারা আমরা দান করব মেহেরবানি করে দানগুলো হাতে হাতে রাখি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা ফাতির 19 নং আয়াতের ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী, তোমরা আল্লাহর দিকে মুহতাজ। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, নিজে আল্লাহ প্রশংসিত। ইয়াশা আইয়ুযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। 16 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যদি চান তোমাদের সবাইকে ধ্বংস করে দিতে পারেন। বর্তমান দুনিয়ার জমিনে যারা আছে, আল্লাহ চাইলে সবাইকে ধ্বংস করে দিতে পারেন।
ওয়ায়াতি বিখালকিন জাদীদ, নতুন সৃষ্টি আল্লাহ নিয়ে আসবে, নতুন মানুষ যারা আল্লাহকে মানবে, আল্লাহর নাফরমানি করবে না। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআযীজ, ওয়ামা যালিকা আলাল্লাহি বিআযীজ। গোটা দুনিয়ার মাখলুকগুলোকে বাদ দিয়ে নতুন মাখলুক দ্বারা দুনিয়া সাজানো, এটা আল্লাহর জন্য কঠিন কিছু না। কঠিন না সহজ? আল্লাহু আকবার। আল্লাহ কাহারও প্রতি মুখাফেক্ষী নয়। সূরা ইখলাসে আল্লাহ কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ, এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াস, অমুখাপেক্ষী। আর দুনিয়ার সব মানুষ, সব মাখলুক আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ এত বড়, আল্লাহর শান এত উঁচু, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মাখলুকগুলো যদি আল্লাহর ইবাদত করতেই থাকে, আল্লাহর শান যে অবস্থায় আছে তার চেয়ে বাড়বে না। সবাই যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর শান মান কমবেও না। আল্লাহু হুয়াল গানি, আল্লাহ আপনার ইবাদত থেকে বেনিয়াজ, আল্লাহ আপনার কর্ম থেকে বেনিয়াজ, সব কিছু থেকে আল্লাহ অমুখাপেক্ষী, সব কিছু থেকে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহর পরিচয় মানুষ আল্লাহর সাথে উপাসনার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে সম্পর্ক কায়েম করে। একজন আরেকজনের সম্পর্ক করবে, প্রথমে তাকে, তার প্রতি তার আগ্রহ জন্মাবে। একজন মানুষকে দেখার পরে অথবা তার সম্পর্কে জানার পরে প্রথমে আসে রগবত, অর্থ আগ্রহ। লোকটা কেমন দেখতে চাই, আগ্রহ। আগ্রহ যখন বেড়ে যায় তখন আসে তলব, তালাশ করা, তাকে আমি পেতে চাই। পাওয়ার আশায় থাকে, আস্তে আস্তে মুহাব্বত আরও বেড়ে যায়, তখন সেটা হয় ইবাদত। হজ করলে সওয়াব, গুনাহ মাফ। আলেমের জবান থেকে শুনেছেন হজ করলে দারিদ্রতা দূর হয়, হজ করলে গুনাহ মাফ হয়, অন্তরে রগবত, আগ্রহ সৃষ্টি হয়েছে। এরপরে আস্তে আস্তে এটা আরও বেড়ে গেল, হয়ে গেল তলব। এখন তলব, আপনার ভিতরে তলব, আপনি হজে যেতে চান, হজে আপনি যেতে চান, সরাসরি সচক্ষে বাইতুল্লাহটাকে আপনি দেখতে চান, আপনি আরাফার ময়দানে হাজির হতে চান। আপনার ভিতরে তলব ফয়দা হলো, আগ্রহ জন্মালো, আরও বেড়ে গেল। আপনি টাকা জোগাড় করে বাইতুল্লাহে গেলেন, মুহাব্বত আরও বেড়ে গেল, হজ করলেন। এখন এটা হয়ে গেল ইবাদত। আল্লাহকে পাইতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আগে আল্লাহর পরিচয় লাগবে। আল্লাহ কে? আসমানের দিকে তাকায়া আল্লাহকে চেনো। ত্রুটিবিহীন বিশাল আসমান বানাইছেন কে? জোরে বলেন কে? আসমানের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়।
পাহাড়ের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, উটের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। মানুষ নিজের নফসের দিকে তাকাইলে, দেহের দিকে তাকাইলে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা বস্তুর দিকে নজর করলে পাওয়া যায় যে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? নৌকা মাঝি ছাড়া চলে না, বাস ট্রাক গাড়িগুলোর ড্রাইভার ছাড়া চলে না, বিমান পাইলট ছাড়া চলে না। তবে সাত আসমান, সাত তবক জমিন, গোটা পৃথিবী আল্লাহ ছাড়া, একজন সত্তা ছাড়া কি করে সম্ভব? কথা ঠিক না বেঠিক? বাসে যদি ড্রাইভার দুইজন একসাথে থাকে, ওই বাস ধ্বংস হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করবে। বিমানে যদি পাইলট দুইজন একসাথে থাকে, তবে বিমান ধ্বংস হয়ে যাবে, মানুষ মারা যাবে, যাত্রীগুলোর বিপদে পড়ে যাবে। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান জমিনের মাঝে আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, তবে দুটোটাই ধ্বংস হয়ে যেত। একজন বলতে আজকে দিন দিব, আর একজন বলবে রাত, একজন বলবে বৃষ্টি, আর একজন বলবে অনাবৃষ্টি। মতের অমিল দেখা দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আপনি আপনার কর্মজীবনে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যবসা যৌথভাবে দেন, বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে না। কষ্ট করে অল্প থেকে, জিরো থেকে একা একা চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আগায় যাবেন। তা না হয় আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহর পরিচয় কালিমার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। বাইতুল্লাহর গিলাফেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে আজিমেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোরআনেও লেখা ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গায় জায়গায় ইলাহ ছাড়া কেহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তা আল্লাহকে, যিনি সকল ক্ষমতার মালিক, যিনি সমস্ত রিজিকের মালিক, যিনি সকল প্রশংসার মালিক, যিনি সকল ইজ্জতের মালিক, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ যা চায় তা হয় না, আল্লাহ যা চান তাই বাস্তবায়ন হয়। আদম আলাইহিস সালাম চেয়েছেন জান্নাতে চিরকাল থাকবে, আল্লাহ চেয়েছেন দুনিয়ায় তোমাকে যেতে হবে। আল্লাহর চাওয়া বাস্তবায়ন হয়েছে, আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হয়েছে। নূহ আলাইহিস সালাম ছেলেকে যখন তুফান শুরু হয়ে গেল, নৌকার মাঝে ছেলেকে উঠায় নিবেন, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ছেলে উঠো। প্রথম উপহাস করেছে, কোনো বৃষ্টি বাদল নাই, দুর্ভিক্ষ, বাবা তুমি নৌকা বানাইলা, তোমার মাথায় আছে কিছু? সবেই তো নষ্ট। আর যখন জমিন থেকে পানি, আসমান থেকে পানি, মুষলধার পানি শুরু হয়ে গেল, এখন ছেলে আসতে চায়, বাবাও ডাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেউয়ের বাড়িতে ছেলেকে ফেলে দিলেন। নূহ, তুমি চেয়েছো ছেলেকে নৌকায় উঠাবে, যেই ছেলে আল্লাহ মানে না, তোমাকে বিশ্বাস করে না, সে তোমার পরিবার নয়, এই নৌকায় উঠতে পারবে না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার আমল ভালো না। কে নবীর ছেলে, কে অলির ছেলে, পীরের ছেলে, কে মুফতি মুহাদ্দিসের ছেলে বংশধর, কে শাহজালালের বংশধর, কে চরমনার বংশধর, কে উজানির বংশধর, কে আল্লামা শফির বংশধর। ঈমান আমল না থাকলে শুধু বংশ দিয়ে কোনো কাজ হবে না। আসল পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যা চান সেটাই বাস্তবায়ন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, চোখটা বেঁধে ফেলেছেন, ছেলেটাকে জবাই করবে, জবাই হবে ইসমাইল। আল্লাহর ইচ্ছা, আমি তো ইসমাইলের নামটা নেই নাই, তুমি তোমার চিন্তা চেতনায় তাকে জবাই করতে চেয়েছ। আমার উদ্দেশ্য হলো পরীক্ষা করা, কিন্তু জবাই হবে দুম্বা, জবাই হবে। আমার হুকুম ছুরি ইসমাইলের গলা কাটবে না, দুম্বার গলা কাটবে। ইব্রাহিম, তুমি যা চাও তা হবে না, আমি আল্লাহ যা চাই তাই হবে। সুবহানাল্লাহ, আমি যা চাই তাই হবে।